চলো ঘুরে আসি। আমরা যাচ্ছি চণ্ডীগড় পাঞ্চকুলা। তো দেখতেই পাচ্ছ ভোরবেলাতে চলে এসেছি জিয়াগঞ্জ স্টেশনে। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 6:20-তে। তো আমরা ট্রেনে চেপে গেলাম। তারপর দেখো মা আর মাসি এসেছিলো আমাদের সাথে দেখা করতে কাশিম বাজারে। তো মাদের সাথে ট্রেন থেকেই দেখা করতে হলো। তারপর আমরা চলে যাচ্ছি, এবার যাব আমরা শিয়ালদা স্টেশনে। তো যাওয়া হচ্ছে, তার মাঝে দেখো ভোরবেলায় উঠেছে, যেহেতু একদম 5টার দিকে উঠিয়ে দিয়েছিলাম ঘুম থেকে, তার জন্য কিছু সেইভাবে খাইনি। তো এখানে মুড়ি মাখা বিক্রি হচ্ছিল, তো মুড়ি মাখা খাবে বললো, তাই ওকে কিনে দেওয়া হলো। তো অনেক দিন ধরেই বোনদের কাছে যাব ভাবছিলাম, ফাইনালি আমরা এখন যাচ্ছি। তো শিয়ালদা স্টেশনে আমরা নেমে পড়েছি। তখন প্রায় 12:30 বাজে দুপুর। তো এখানে আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নেব। আমরা সকাল থেকে সেইভাবে কিচ্ছু খাইনি, ট্রেনে যেহেতু রিজার্ভেশন ছিল তার জন্য সেইভাবে কোনো খাবারও ছিল না, ওখানে ওঠেনি। তো এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব হলুদ ট্যাক্সি ধরে দমদম এয়ারপোর্ট চলে যাব। আমরা এখন গাড়িতে চেপে পড়লাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম। সেইভাবে সেদিন অতটাও ট্রাফিক ছিল না, মোটামুটি ছিল। তো আমাদের পৌঁছতে দমদম এয়ারপোর্ট প্রায় 40 মিনিট মতন লেগেছিল। আর তারপরেই আমরা চলে যাব চণ্ডীগড় এয়ারপোর্ট। দমদম থেকে চণ্ডীগড় যাব। তো সেখান থেকে আবার কিছুটা আমাদেরকে যেতে হবে অটোতে করে। তো অনেকটাই রাস্তা। যাই হোক, ট্রেন করেনি, কারণ ট্রেনে যেতে গেলে 2 দিন মতন সময় লেগে যেত। আর প্লেন করা হয়েছিল, তার জন্য মানে খুবই সুবিধে হয়েছে আমাদের। বাচ্চা যেহেতু আছে, অতটা জার্নি হয়নি। খুব সুন্দরভাবে আমরা একদিনেই পৌঁছিয়ে গেছিলাম। দেখো পৌঁছিয়ে গেছি দমদম এয়ারপোর্ট। এই প্রথম আমরা এয়ারপোর্টে এলাম। আমরা যাব প্রথম প্লেনে চেপে। তো খুব আনন্দ হচ্ছে ছেলের, সামনে প্লেন দেখতে পেয়ে। আমারও খুব ভালো লাগছে, কারণ এই প্রথম আমি প্লেনে চাপবো, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে লাইফে। তো সব কিছু জানলাম কি কি হয় না হয়। এর আগে আমার বর গেছে 2-3বার এরোপ্লেনে চেপেছেও, কিন্তু আমাদের হয়নি। বাবাকে নিয়ে গেছিলো ব্যাঙ্গালোর ডক্টর দেখাতে, তখন গেছিলো নিয়ে। তো এই প্রথম আমি আর আমার ছেলে যাব। তো আমাদের এখানে সব কিছু হয়ে গেছে, বোর্ডিং পাস আমরা পেয়ে গেছি, চেকিং যত যা হওয়ার সব হয়ে গেছে। তো এবার আমরা ফ্লাইটে চাপবো। তো দেখতে পাচ্ছ এই যে টিকিটের ছবিগুলো আমি তুলে রেখেছি। আর আমি এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ সেই ভোরবেলায় বেরিয়েছিলাম বাড়ি থেকে। এখানে এসে শরীরটা একটু খারাপ করছিল, এই মুখ চোখ একটু পরিষ্কার করে নিয়ে ভালো করে রেডি হয়ে নিয়েছিলাম। এবার আমরা যাচ্ছি। দেখো প্লেনে আমাদের চাপতে বলে দিয়েছে, তো টাইম হয়ে গেছে, এবার আমরা চেপে পড়ব। তো এই প্রথম চাপছি প্লেনে, খুব ভালো লাগছে আর খুব সুন্দর, সব কিছুই খুব সুন্দর। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের সিট, আমরা এবার বসে যাব সিটে। তো এইভাবে আমরা যাচ্ছি, আর ছেলের খুব আনন্দ। আর আমার বোনের বর, ওদেরকে একসাথে নিয়ে আসবো আমরা ভেবেছি, যদি আকাশ ছুটি পাই তো একসাথে আমরা চলে আসবো। তো এই যে আমরা বসে গেছি, উইন্ডো সিটটা আমার ছেলে নিয়েছে, ওর ভয় নেই, কিন্তু ও কাউকে বসতে দেবে না ওখানে। উইন্ডো সিটে ওই বসবে, মাঝখানে আমি, তার পাশে ওর বাবা বসেছিল। আর এই যে খুব হাসি, খুব ভালো লাগছে ওর প্লেনে চেপে। তারপর ওর খুব মজা ছিল যে আমি স্যান্ডউইচ খাবো আর জুস খাবো। কি হয়েছে, ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল তার মধ্যেই। আর এখানে এই যে প্রথমে উঠে এখানে একটু ম্যাগাজিন ছিল, সেগুলো দেখছিল, বদমাশি করছিল। খুব ভালো লাগছে, নতুন একটা জিনিস উপভোগ করলাম লাইফে, খুব ভালো লাগলো। আর অনেকেই বলে শরীর খারাপ হয়, কিন্তু আমার কিছু মনে হয়নি, আর আমার ছেলেরও কিছু মনে হয়নি। কিছুটা উঠে গিয়ে যাওয়ার পর মানে একদম মনে ছিল মানে আমরা স্টিল চুপচাপ বসে আছি এরকম। তো যাই হোক, এবার যাওয়ার পালা। তো এবার প্লেনটা অনেকটাই ওপরে উঠে যাবে আর কিছুক্ষণ পর। আর এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরেই ও কিন্তু ঘুমিয়ে পড়বে। আসলে ওকে ঘুম থেকে উঠিয়েছে অনেক ভোরবেলায়। আমাদের মুর্শিদাবাদ থেকে আমাদেরকে কোথাও যেতে হলে আমাদেরকে হাওড়া স্টেশন নয়তো শিয়ালদা স্টেশন যেতে হয়।
তো তার জন্য আমাদের কি হয়, অনেকটা ভোরবেলায় উঠতে হয়। তার কারণ আমাদের জিয়াগঞ্জ স্টেশন থেকে ওখান থেকে আসতে হয় 6 ঘন্টা লাগে কলকাতা আসতে। তো তার জন্য আমাদের জার্নিটা একটু বেশি হয়ে যায়। যতই আমরা প্লেনে যাই না কেন সেই একই রকম হয় জার্নিটা, মানে আগেকার জার্নিটা একটু বেশি হয়ে যায় আমাদের, কারণ অতক্ষণ ট্রেনে আসা ভালো লাগে না অতক্ষণ। আসলে সবাই মিলে একসাথে যখন থাকা হয় তখন কিছুই মনে হয় না 4-5 ঘন্টা কি 6 ঘন্টা, কিন্তু আসলে 3জন মিলে আসছিলাম তো তার জন্য একটু বোরিং লাগছিল, সবাই নিজের নিজের মতন ছিল। আর সবাই মিলে থাকলে কি হয়, একটু গল্প গুজব করতে করতে আনন্দ করতে করতে চলে আসা হয়। দেখো কতটা উপরে উঠে গেছি গল্প করতে করতে। এই যে ছেলে, ওর খুব ভালো লাগছে, জেদ করছে দেখার জন্য। উইন্ডো সিটটা মাঝে মাঝে বলছে মা বন্ধ করে দিই জানালাটা, তাই বলছে। আর তারপরেও ঘুমিয়ে পড়েছিল। দেখো এই যে চিকেন স্যান্ডউইচ ছিল, আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর জুস। তোমাদের দাদাভাই নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর আমি নিয়েছিলাম জুস। তো ছেলে ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। একদিকে ভালো হয়েছে ও ঘুমিয়ে গেছে, তার কারণ ওই টাইমটা ওর ঘুমের টাইম। ওইটুকু টাইম যদি ও না ঘুমোয় তাহলে পরেও শরীরটা খারাপ করতো। এই যে তারপর চলে এলাম আমরা চণ্ডীগড়। 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা এতটা দূর চলে আসলাম। দেখতে পাচ্ছ ওখানে কত সুন্দর দেশের পতাকাটা, কত বড় একটা ফ্ল্যাগ ছিল। এসে এসে এত সুন্দর পতাকা দেখতে পেয়ে মনটা একদম ভরে গেল। আর হাওয়া দিচ্ছে, পতাকাটা খুব সুন্দরভাবে উঠছে। আর এই যে এখানে আমরা অটো করে নিলাম, কারণ এখানে ট্যাক্সিগুলোর ভীষণ দাম বলছিল, ভীষণ প্রাইস বলছিল। তো সেম প্রাইসের মধ্যেই হচ্ছে, কিন্তু 100 টাকা এরকম কমের মধ্যে। তো অটোতে করে আমরা এখন পৌঁছে যাব ওদের কোয়ার্টারের ভেতরে, নিয়ে যাবে বলছে, কিন্তু অনেকটাই রাস্তা, প্রায় আমাদের এখানে 1 ঘন্টা মতন সময় লেগেছে যেতে। তো পাঞ্জাব শহরটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ চণ্ডীগড় শহরটা। চণ্ডীগড় পাঞ্চকুলাতে আমরা এখন যাব, ওদের একদম কোয়ার্টারের ভেতরে আমাদেরকে নিয়ে যাবে, অনেকটা দূর যেহেতু। তো এই যে ওয়েলকাম টু চণ্ডীগড় লেখা আছে, দেখতে পাচ্ছ। আসলে অটোর ভেতর থেকে সেইভাবে সুন্দর করে ভিডিও করতে পারিনি, যতটুকু আমি দেখাতে পেরেছি তোমরা দেখো সেইটুকুই। আর এই যে বিকেল হয়ে গেছিলো যেতে যেতে, একদম আমরা পৌঁছেছিলাম তখন বাজে প্রায় 6টা মতন। আকাশ আমাদেরকে নিতে এসেছিলো কোয়ার্টারের ভেতরে, ওখানে তো সবাইকে অ্যালাউ করে না। তো যাই হোক, অটোওয়ালাদেরকেও সেইভাবে অ্যালাউ করা হয় না, আধার কার্ড জমা দিতে হবে তারপর সবাইকে ভেতরে যেতে দিবে। তো আকাশ আমাদেরকে নিতে এসেছিলো, সামনে দেখতে পাচ্ছ বাইকে আকাশ যাচ্ছে, আর আমরা ওর পেছন পেছন যাচ্ছি। অটোওয়ালা কাকু তো চিনে না কোয়ার্টার, ওরা ওই ভেতরে যায় কিন্তু সব কোয়ার্টার তো ওরা সেইভাবে চেনে না, যারা আসে তাদেরকে দেখিয়ে নিয়ে যেতে হয়। তো ওর মাসি তো খুব এক্সাইটেড, বাবুর মাসি। এই যে ওদের কোয়ার্টারের সামনে দেখো চলে এসেছি, ওর মাসি কিন্তু ফোন নিয়েই দাঁড়িয়েছিল। তো খুব ভালো লাগছে, এই জায়গাটা খুবই সুন্দর, ওয়েদারটাও খুবই সুন্দর, চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো, খুব সুন্দর একটা জায়গা। আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, প্লেন থেকে নামার সময়তে ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন আমরা যাব, ফ্রেশ ট্রেশ হব। সারাদিন সেইভাবে ফ্রেশ হওয়া হয়নি ভালো করে, তো স্নান টান করে নেব। আর এই যে ওর মাসি এখন আসছে, এই যে মেশো ব্যাগটা নিয়ে যাচ্ছে, আমি বললাম ছেড়ে দাও, তো না, ও জোর করে নিয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদা ভাই আর বাবুকে নিয়ে চলে যাচ্ছে আকাশ আগেই, ওর মাসি দেখো নিয়ে নিয়েছে কোলে ওকে। তারপর আমরা ওদের কোয়ার্টার, দেখো কোয়ার্টারটা বেশ ছোট, কিন্তু খুব সুন্দরভাবে আমার বোন গুছিয়ে রেখেছে। ছোট্ট কোয়ার্টার কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়েছে। আর ওর যেহেতু জন্মদিন ছিল ছেলের 11 তারিখ, পরের দিনই, তার জন্য কত সুন্দর বেলুন সাজিয়ে রেখেছে, এখানে হ্যাপি বার্থডে লিখেছে। চারিদিকটা দেখে তো আমার ছেলের খুবই আনন্দ। আর এই যে আকাশ আমার বোনের বর। তো এইটুকুই আজকের মতো।